অ্যাসিডিটি, অম্বল বা গ্যাস যা মানুষের দৈনন্দিন জীবনের একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা মূলত আমাদের স্টমাক অর্থাৎ পাকস্থলীর অতিরিক্ত এসিএল সিক্রেশন বা তার অস্বাভাবিকভাবে জমার কারণে ঘটে থাকে। এর ফলস্বরূপ আমাদেরকে বিভিন্ন রকম সমস্যায় ভুগতে হয়। পেট ব্যথা থেকে শুরু করে বদহজম, পেট ফাঁপা, গলা জ্বালা করা, টক ঢেকুর ওঠা, অনেকগুলি সমস্যায় ভুগতে হয়। আর এজন্য আমরা কি করি, নিজেরাই কোনো কাউন্টার থেকে মেডিসিন নিয়ে সেলফ মেডিকেশন করে থাকি। আর এ থেকে আমাদের ভুগতে হয় কিছু ভয়ঙ্কর সাইড ইফেক্টে। তো সেরকমই একটি ক্যাপসুল সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। জানবো সেই ক্যাপসুলটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশানে কী কী সমস্যা দেখা দিলেই ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই ধরনের ক্যাপসুল ব্যবহার করার জন্য আমাদের। সাথে সাথে জানবো তার সঠিক ডোজ কী, কোন ডোজে ব্যবহার করলে আমরা ক্যাপসুলটির সঠিক উপকারটি পাবো, তার কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কী কী আসতে পারে, এবং এই ক্যাপসুলটির যে মেন সল্ট, এর যে মূল উপাদানগুলি সেগুলি কী কী এবং কীভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ক্যাপসুলটিকে নিয়ে, যেটি হলো মেডেক্সা ফার্মা কোম্পানির ম্যাক্সাপান ডিএসআর ক্যাপসুলটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানটি হলো প্যান্টোপ্রাজোল, গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স ও ডোমপেরিডন প্রোলং রিলিজ। এই দুটি উপাদানের সংমিশ্রণে এই ম্যাক্সাপান ডিএসআর ক্যাপসুলটিকে তৈরি করেছে কোম্পানি। তো ডাক্তারবাবুরা কখন সাজেস্ট করে থাকেন এই ধরনের ক্যাপসুল আমাদের ব্যবহার করার জন্য? তো ডাক্তারবাবুরা এই ধরনের ক্যাপসুল আমাদেরকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের স্টমাকে যে এইচসিএল সিক্রেশন হয়, সেই এইচসিএল সিক্রেশনকে রেগুলেট করতে, কম করতে। তো এইচসিএল সিক্রেশন, অতিরিক্ত এইচসিএল সিক্রেশন হওয়ার কারণে অনেকগুলো সমস্যায় ভুগতে হয়। আগেই বললাম যে পেট ফাঁপা থেকে শুরু করে বদহজম, গলা জ্বালা করা, টক ঢেকুর ওঠা, আরও অনেক সমস্যায় ভুগতে হয়, যেমন স্টমাক আলসার, ডিওরেনাল আলসার, স্টমাক আলসার যেটাকে আমরা পেপটিক আলসার বলেও থাকি। এক্ষেত্রে এই ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। সাথে সাথে জিআরডি বলে একটি কন্ডিশনে ব্যবহার করতে দিয়ে থাকেন, গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে। অর্থাৎ আমাদের স্টমাকে যে এইচসিএল সিক্রেশন হয়, সেই এইচসিএল সিক্রেশন হওয়ার পর সেই এইচসিএল যদি ব্যাকফ্লো হয়ে আমাদের এসোফেগাসে আসে এবং যার ফলে জ্বালা সৃষ্টি হয়, গলা জ্বালা যেটাকে আমরা বলি, সেই কন্ডিশনেও এই ম্যাক্সাপান ডিএসআরকে ব্যবহার করতে দেখেন ডাক্তারবাবুরা। এবং জোলেঞ্জার এলিসন সিনড্রোমে ব্যবহার করতে দিয়ে থাকে। অনেকগুলি কন্ডিশানে আমাদের স্টমাকের যে এইচসিএল, সেই এইচসিএলকে রেগুলেট করতে ডাক্তারবাবুরা এই ম্যাক্সাপান ডিএসআর ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো কীভাবে কাজ করে এই ক্যাপসুলটি, এর মোড অফ অ্যাকশান কী? তো এই ক্যাপসুলটির যে মেন সল্ট প্যান্টোপ্রাজোল, যেটি একটি পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, এটি আমাদের স্টমাকের এইচসিএল সিক্রেশনকে রেগুলেট করার কাজ করে। সাথে সাথে থাকা যে ডমপেরিডন, যেটি একটি ডোপামাইন রিসেপ্টর ব্লকার হিসাবে কাজ করে, এটি আমাদের বমি বমি ভাবকে কমায়। সাথে সাথে কী করে, আমাদের যে পেরিস্টালসিস মুভমেন্ট, সেই পেরিস্টালসিস মুভমেন্টকে অনেকাংশে বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের খাবার দ্রুত হজম হয় এবং কি হয় যে বমি বমি ভাবটা কমে যায়। সাথে সাথে আমাদের পেট ফাঁপাটাও অনেকাংশে কমে যায়। এইভাবে কাজ করে এই ক্যাপসুলটি। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে ক্যাপসুলটি ব্যবহার করাকালীন? তো এই ক্যাপসুলটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায়, তার মধ্যে যেমন হচ্ছে মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা আসতে পারে, মাথা যন্ত্রণার মতো সমস্যা দেখা যায়, ডায়রিয়া হতে পারে, এবং কি হয় যে অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা হতে পারে, এবং জয়েন্ট পেনও আসতে পারে। এই সমস্ত সমস্যাগুলো সচরাচর দেখা যায়। এবং এই ক্যাপসুলটি আপনি যদি দীর্ঘদিন একটানা ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছা মতো সেলফ মেডিকেশন করে থাকেন, সেক্ষেত্রে অনেকগুলি সমস্যা আসতে পারে। যেমন পুষ্টি শোষণে বিঘ্ন ঘটা, যেমন ক্যালসিয়াম শোষণে বিঘ্ন ঘটা, অর্থাৎ আমাদের শরীরে যদি ক্যালসিয়াম শোষণ ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। এবং ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে কি হয়, আমাদের হাড় অনেক দুর্বল হয়ে যায়, ভঙ্গুর প্রকৃতির হয়ে যায়, যেই কন্ডিশনকে আমরা বলি অস্টিওপোরোসিস।
এবং সাথে সাথে ম্যাগনেসিয়ামেরও ঘাটতি দেখা দিতে পারে। আর শরীরে আমাদের ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দিলে দেখা যায় যে আমাদের মাংসপেশিতে টান ধরার মতো সমস্যা আসতে পারে, ইররেগুলার হার্টবিট হতে পারে, হৃৎপিণ্ডের ছন্দবৈষম্য দেখা দিতে পারে এবং B12 ঘাটতি দেখা দিতে পারে। ফলে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দেখা দিতে পারে, এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়াও এই ট্যাবলেটটি বা এই ক্যাপসুলটি দীর্ঘদিন একটানা ব্যবহার করার ফলে আমাদের যে নর্মাল HCl সিক্রেশন স্টমাকের, সেই HCl সিক্রেশন অনেকাংশে কমে যায়। এর ফলে কি হয়, আমাদের স্টমাকে অনেক ধরনের জীবাণু বাসা বাঁধতে শুরু করে, ডায়রিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, এমনকি ক্যান্সার পর্যন্তও হতে পারে। তবে খেয়াল রাখতে হবে, এই ধরনের মেডিসিন কখনোই সেলফ মেডিকেশন করা যাবে না। একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত নিয়মে, তিনার নির্ধারিত ডোজে মেডিসিন ব্যবহার করতে হবে। ফলে সঠিক উপকারটি পাওয়ার পাশাপাশি আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল ম্যাক্সাপান DSR ক্যাপসুলটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।